আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আর বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর ওই যে প্রতিদিনের ন্যায় যে কথাটা বলি, বাসা থেকে দোকান পর্যন্ত যেতে যেতে যতটুকু টাইম এর ভিতরে আমি ভিডিও তৈরি করি। তো আজকে সকলকে একটা জিনিস দেখাবো। আমি এমন এক জায়গায় এসেছি, খুব সুন্দর একটা লোকেশন, সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো সকলে দেখেন আর অবশ্যই কমেন্টে জানাবেন লোকেশনটা কেমন। দেখছেন চারিদিকে কিন্তু মিল ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি। গেস করেন তো এটা কোন জায়গা? এই পাশে দেখাই। এই পাশে চারিদিকে কিন্তু মিল ফ্যাক্টরি আর মিল ফ্যাক্টরি। আর এই পাশে চারিদিকে বালু ফেলায় রাখছে, এই পাশে বালু ফেলায় রাখছে। এখান থেকে 2 লেনের রোড হবে, রাস্তা হবে। আমাদের গ্রামাঞ্চলের লোকজন অনেকেই ভাবে যে আসলে যশোর জিগরগাছার যে রাস্তাটা, ওইটা হয়তো নির্ধারিত স্থান, নির্ধারিতভাবে থাকবে, কিন্তু এটা না। এখানে কিন্তু 4 লেনের 2 লেনের একটা রাস্তা তৈরি হচ্ছে। এটা ইপিজেটের বাউন্ডারির ভিতরে আর কি। ইপিজেটের ভিতরে যে কাজ চলছে, এই কাজের ভিতরে অনেক দূর পর্যন্ত কাজ চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বরাবর এখানে চারিদিকে যে পরিমাণ বালি বালি আর রাস্তা, এখানে ট্রেন রাস্তা। এখানে কিন্তু আমার ছোটবেলার অনেক স্মৃতি পড়ে আছে, অনেক স্মৃতি। আমি এখানে জন্ম, এখানেই আমার নাড়ি পোতা আছে এক কথায় বলা যায়। এখানে প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা খোয়া, প্রত্যেকটা বাতাসের সাথে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমার রক্ত মিশে আছে। আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি আর থাকি জিকরগাছায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কোন জায়গা। আপনারা অবশ্যই গেস করে বলবেন এটা কোন জায়গা। জায়গার নাম, জায়গার স্থান, আর জায়গার যে কোয়ালিটি, জায়গার যে লোকেশন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগতে পারে। এখানে আপনারা দেখছেন যে মিল ফ্যাক্টরি, এখানে আমরা ছোটোবেলায় কত আম, মাছ ধরছি বড়শি দিয়ে, কত মাছ ধরছি, কি বলবো। আম, ছোটোবেলার মহিমাতীয় মনের যে অনিবার্জিত যে স্মৃতিগুলো, সেগুলো কিন্তু আসলে কালের বিবর্তনে আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু হারিয়ে যায়। তো আমরা যেটা বলতে পারি, ছোট থেকে বড় হয়ে ওঠা যেই স্থানে, ছোট থেকে সেই স্থানের ধুলো ধুলাকোনা, বালি, মাটি, কাদা, মায়ের স্মৃতি, মায়ের ভালোবাসা, সকল কিন্তু জিনিসগুলো ওখানে আহ, একবারে রেখে দেওয়া হয়। সারাটা জীবন কিন্তু ওখানে থাকা হয়। তো আমার এখানে বেড়ে ওঠা, এখানেই থাকা, এখানে সব কিছু। যখন বুঝতে শিখলাম তখন এখান থেকে চলে গিয়েছিল মা বাবা। ওই যে পারিবারিক টান, পারিবারিক টানের জন্য বাবা নিজের বাসায় নিয়ে গেছিল। আর সেখানেই এখন বর্তমান আমি প্লন করছি। তো ওখান থেকে যে ভিডিওটা ছাড়ি আমি, ওটা আমার বাসা থেকে দোকান, দোকান থেকে বাসা। আর আজকে হঠাৎ করে এখানে চলে আসলাম ঘুরতে। এটা কিন্তু আমার নানার বাড়ি। এটা হলো আমার নানার বাড়ি। এখানেই আমি আগে থাকতাম, এখানে আগে সব কিছু করতাম। এখানে খাওয়া দাওয়া, এখানে ধুলিকোনা, দুষ্টুমি, এখানে ঘোরাঘুরি, এখানে সব কিছু, সব কিছুই করতাম। তো আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই জানি না কেমন হবে আজকের ব্লগ। তো যে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক দূর, যত দূর পর্যন্ত নজর যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু আহ, এই যে রাস্তা চলে যাচ্ছে 2 লেনের। ওই পাশে একটা লেন, আর এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা লেন। এই মোট দুটো লেন তৈরি হবে এখান থেকে। যশোর মেন রোড কিন্তু ওইটা। যশোর মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ওই যে গাড়ি চলছে ওখান থেকে, যে যশোর মেন রোড, ওখান থেকে দুটো লেন একসাথে এখান থেকে চলে আসছে বরাবর। আর এটা যে কোথায় থামবে এটা আমার জানা নেই। যদি জানতে পারি কিছুটা আপনাদের কাছে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।